চিনি ছাড়া দুধ, ডিম ও মধুর মিশ্রণে মিষ্টি আলুর এই স্বাস্থ্যকর রেসিপিটা খেতে এতটা সুস্বাদু হয়, না খেলে বিশ্বাসই করবেন না। এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য। আজ নিয়ে এসেছি মিষ্টি আলুর ফুলুরি রেসিপি। কিভাবে সহজেই এই সুস্বাদু ও স্বাস্থ্যকর রেসিপিটি তৈরি করা যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আশা করি বরাবরের মতো আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। তাহলে চলুন দেখি কীভাবে তৈরি করেছি। সবার প্রথম এখানে মিষ্টি আলু নিয়েছি। আলুগুলো মিডিয়ামের চেয়ে কিছুটা বড় ছিল। তারপর ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, পানিটা একদম শুকিয়ে নিয়েছি, সামান্য 1 চিমটি লবণ দিয়ে দিয়েছিলাম। তারপর খোসাটা ছাড়িয়ে নিয়ে ভালোভাবে আমরা ম্যাশ করে নেব। এটা গ্রেটার কিংবা ব্লেন্ডারের সাহায্যে কিন্তু একদম ম্যাশ করে নিতে পারেন, কোনো প্রকার দানাদার যেন না থাকে। তারপর এখানে দেশি মুরগির ডিম দিয়ে দিচ্ছি 6টা। আপনারা চাইলে কিন্তু ব্রয়লার মুরগির ডিম 2টো দিলেও চলবে, কম বেশি হলে কোনো সমস্যা নেই। তবে একটু ডিমটা বেশি হলে স্পঞ্জি ভাব একটা আসে, খুব ভালো লাগে খেতে। ডিমগুলো নেওয়ার পর এখন এখানে 1/2 কাপ পরিমাণ দিয়ে দিলাম ময়দা। আপনারা চাইলে আটা কিংবা চালের গুঁড়ো দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি এখানে লিকুইড দুধ। আমি এখানে কোনো চিনি ব্যবহার করছি না মিষ্টির জন্য। এখানে 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম মধু। আসলে অফ ক্যামেরায় আমি আরেক টেবিল চামচ দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন, যেহেতু একটা স্বাস্থ্যকর রেসিপি সেজন্য কিন্তু আমি চিনিটা স্কিপ করে গেলাম। এভাবে সমস্ত উপকরণগুলো এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। মিশ্রণে কিন্তু সামান্য একটু লবণ দিয়েছিলাম। একটু ধৈর্য সহকারে কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে, সম্পূর্ণভাবে যেন এটা ভালোভাবে মিশে যায়। পর্যায়ক্রমে কিন্তু আমি এখানে আবারও লিকুইড দুধ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে পানি ব্যবহার করতে পারেন। আমি এখানে পানি ও চিনি ছাড়াই রেসিপিটা করব। ভালোভাবে দেখতে পাচ্ছেন হয়ে গেছে, কিন্তু কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন। আমি এখানে 10 থেকে 15 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। রেস্টে রেখে দেওয়ার পর এখন গর্তযুক্ত একটা লোহার কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে ডুবো তেলে এই ফুলুরিগুলো ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি একটা চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। আপনারা আরেকটু বড় কিংবা ছোট করেও করে নিতে পারেন, আপনারা আপনাদের পছন্দ অনুসারে। আমি মিডিয়াম সাইজ করে এই ফুলুরিগুলো ভেজে নিয়েছিলাম, আর এগুলো ফুলে কিন্তু ডবল হয়ে গিয়েছিল, আপনারা দেখিয়ে বুঝতে পারছেন। চুলার আগুনটা অবশ্যই মাঝারি আঁচে রেখে আমরা এই ফুলুরিগুলো ভেজে নেব। চুলার আগুনটা বাড়িয়ে দিলে কিন্তু পোড়া লাগার চান্স থাকে, আর কমিয়ে দিলে কিন্তু পারফেক্টভাবে ফুলবে না। তাই আমরা চুলার আগুনটা মাঝারি আঁচে রেখে আমরা ভেজে নেব। এভাবে করে কিন্তু আমি ফার্স্ট বেজটা উঠিয়ে নিয়েছি। ভালোভাবে খুন্তির সাহায্যে ওলট পালট করে ভেজে নেব। সেকেন্ড বেজটাও ভেজে নিয়েছি। এভাবে দেখুন, আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছিল। একটা রেসিপি যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে, আর ফুলে ডবল হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। সফটনেস ছিল, পারফেক্টভাবে হয়েছিল। এভাবে করে আমি সমস্ত ফুলুরিগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, দেখতে না যতটুকু লোভনীয়, খেতে দুর্দান্ত স্বাদের হয়। আর এই রেসিপিটা খেতে এতটা সুস্বাদু আর এতটা এনার্জি পাওয়া যায়, আমি আশাবাদী আপনাদের খুবই ভালো লাগবে। এটা স্বাদ মুখে লেগে থাকবে, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, আমি কথা দিচ্ছি। আমি ফুলুরিগুলো ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ভেতরটা দেখে বুঝতে পারছেন কতটা সফটনেস ছিল, একদম স্পঞ্জের মতো, মুখে দিতে মিলিয়ে যায়। আশা করি সহজ রেসিপিতে আজকের মিষ্টি আলুর ফুলুরি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একবার হলেও আপনারা ট্রাই করবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।
আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।